হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখান থেকে আপনারা শিখতে পারবেন কি বুল রানে কীভাবে ট্রেডিং করতে হয়। বুল রানে কীভাবে ট্রেডিং করলে আপনাদের লস হবে না, ফুল ডিটেলস আজকে শিখিয়ে দিব। তার জন্য ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন। বেল বাটন বাজিয়ে রাখলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আপনারা দ্রুত ভিডিওটা দেখতে পারবেন। সো ভিডিওটা লং করব না। আমি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন। যদি লাইক কমেন্ট করেন তাহলে আমি মোটিভেট হব এবং বেশি বেশি আপনাদেরকে ট্রেডিং রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা মূলত এই ভিডিওটা সবার জন্য। সো ফুল ভিডিও কন্টিনিউ করবেন। আমি দেখিয়ে দেব কিভাবে কি করতে হবে এবং কিভাবে বুল রানে আপনারা প্রফিট করবেন। আর আমার চ্যানেলে 100% অ্যাকুরেট সিগন্যাল দেওয়া হয় এবং এখানে প্রফিট কার্ডগুলো শেয়ার করা হয়। সো অবশ্যই আপনারা প্রিমিয়াম নিয়ে এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করবেন। সো বুল রানে প্রফিট করতে গেলে অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে হবে, তাহলেই কিন্তু আপনি এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন। যদি আপনি মানি ম্যানেজমেন্ট না করেন তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। এই যে দেখেন, আমি আপনাদের জন্য মানি ম্যানেজমেন্টের একটা চার্ট সাজিয়েছি। এটা হলো টোটাল ফান্ড এখানে রেখেছি $10,000। আপনাকে $10,000 নিয়ে যে ট্রেড করতে হবে তা কিন্তু না, এটা জাস্ট শুধুমাত্র এখানে আমি সাজিয়েছি। সো এখানে $10,000 সাজানোর এখানে লং টাইম ইনভেস্টের জন্য এখানে রেখেছি $3,000, মিড টার্ম ইনভেস্টের জন্য রেখেছি $1,500, আর শর্ট ট্রেডিংয়ের জন্য রেখেছি এখানে $2,000। আর ব্যাকআপ ফান্ডের জন্য এখানে রেখেছি $3,500। সো শুধুমাত্র এখানে আপনাকে ট্রেডিং করলেই হবে না, সব কিছু এখানে যদি ট্রেডিং করে এখানে শেষ করেন তাহলে কিন্তু আপনি ব্যাকআপ ফান্ড রাখতে পারবেন না। সো ব্যাকআপ ফান্ড অবশ্যই রাখতে হবে। যত ফান্ড নিয়ে আপনি ট্রেডিং করেন অবশ্যই আপনাকে ব্যাকআপ ফান্ড রাখতে হবে। যদি ব্যাকআপ ফান্ড না রাখেন তাহলে কিন্তু অনেক পরিমাণে লস করবেন এবং এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না। সো অবশ্যই আপনাদেরকে ব্যাকআপ ফান্ড রাখতে হবে। সো ফার্স্ট টাইম আলোচনা করবো লং টাইম ইনভেস্টের জন্য। লং টাইম ইনভেস্টের জন্য অনেক ভালো ভালো ক্যাটাগরির প্রজেক্ট আছে, সবগুলোতে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে। শুধু একটা টোকেনে ইনভেস্ট করলে হবে না। লং টাইম ইনভেস্টের জন্য আমরা রেখেছি হলো $3,000। লং টাইম ইনভেস্টের জন্য আপনারা কি করবেন, একটা টোকেন বা এক ক্যাটাগরির টোকেনে সব ডলার ইনভেস্ট করবেন না, মিনিমাম 3 থেকে 4 ক্যাটাগরির টোকেনটা আপনারা ইনভেস্ট করবেন। আর ডিসিএ করে টোকেনগুলো কিনবেন। সো কোন টোকেনগুলোতে আপনারা ইনভেস্ট করবেন, কোন ক্যাটাগরির টোকেনে ইনভেস্ট করবেন সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। সো $3,000 যেহেতু এখানে ইনভেস্ট করবেন সেহেতু এখানে 5 থেকে 6 বা 60টা টোকেনে আপনারা ইনভেস্ট করতে পারেন বা তার বেশি টোকেনে ইনভেস্ট করবেন। যত বেশি টোকেন ইনভেস্ট করবেন তত এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। কারণ একটা টোকেন সবসময় এখানে আপ হয় না। দেখা যায় যে আপনি 10টা টোকেন কিনছেন, তার মধ্যে আপনার 2টা টোকেন এখানে আপ হলো, 2টা টোকেন থেকেই কিন্তু আপনার প্রফিট উঠে আসলো। তো কোন ক্যাটাগরির টোকেন আপনারা ইনভেস্ট করবেন সেটা দেখার জন্য আপনাকে অবশ্যই কয়েন মার্কেট বা কয়েন গেগো আপনাকে ব্যবহার করতে হবে। আমি কয়েন মার্কেট ক্যাপে যেয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কোন ক্যাটাগরির টোকেনগুলো আপনারা ইনভেস্ট করবেন। আপনারা গুগলে এসে coinmarketcap.com লিখলে এখানে কয়েন মার্কেট ক্যাপ চলে আসবে। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেখেন, এখানে আসার পর এখানে কিন্তু সবগুলো টোকেন এখানে দেখতে পারবেন। এখানে সবগুলো টোকেন দেখতে পারবেন, কত প্রাইস, কত কয়েন মার্কেট ক্যাপ কত, সবগুলো এখানে আছে। এখানে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কোন টোকেন ভালো কোন টোকেন খারাপ কীভাবে বুঝবে সেই বিষয়টা এখান থেকে আমি দেখিয়ে দিয়েছিলাম। আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, আমার প্লেলিস্টে আছে। আর এখান থেকে কিভাবে বুঝবেন কোন টোকেনটা কিভাবে কোন ক্যাটাগরির টোকেন ইনভেস্ট করবেন। এখানে কিন্তু এখানে দেখেন এনএফটি আছে, ক্যাটাগরি আছে, টোকেন আনলক আছে। সো এখানে যদি ক্যাটাগরিতে ক্লিক দিলে এখানে দেখতে পারবে মিমিস আছে, রেইনবো ক্রিয়েটেড ক্রিপ্টো, মিমিস, সলোনা ইকোসিস্টেম, পলকোডট ইকোসিস্টেম, এআই, বিগ ডাটা, ওয়ালস, মিমি গেমিং, ডিপিন, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট,
এখানেও কিন্তু অনেকগুলো ক্যাটাগরির টোকেন আছে। আপনাকে সব ক্যাটাগরির টোকেন এখানে কিনলে হবে না। এখানে দেখেন লেয়ার 2 রও এখানে টোকেন আছে। তারপর স্পোর্টস, তারপর বাইনান্স আলফা। এই যে স্পোর্টসের টোকেনগুলো আপনারা কখন ইনভেস্ট করবেন? স্পোর্টসের টোকেনগুলো ইনভেস্ট করার টাইম হলো যখন বিভিন্ন বিশ্বকাপ বা ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ হয়, তখন এই টোকেনগুলো আপনাকে ইনভেস্ট করতে হবে। সো এখানে মাস্ট আপনাকে ইনভেস্ট করার জন্য সাজেস্ট করব এআই এবং বিগ ডাটা। এখানে এআই ক্যাটাগরির যে টোকেনগুলো আছে, এই টোকেনগুলো অনেক ভালো টোকেন। দেখেন এআই ক্যাটাগরির মধ্যে আছে আই আইসিপি, তারপর নিয়ার। এই টোকেনগুলো অবশ্যই ভালো। এখানে এআই ক্যাটাগরি থেকে 2 থেকে 3টা টোকেন আপনারা বাই করতে পারেন, যেগুলো বাইন্যান্সে লিস্টেড আছে এবং যেগুলোর হাইপ ভালো, সেইগুলো দেখে দেখে আপনারা বাই করতে পারেন এআই ক্যাটাগরির টোকেন। তারপরে যদি এখানে দেখাই সলোনা ইকোসিস্টেম, দেখেন সলোনা ইকোসিস্টেমও কিন্তু অনেক ভালো প্রজেক্ট। সো সলোনা ইকোসিস্টেমে যে প্রজেক্টগুলো আছে এগুলো কিন্তু বিগ একটা পাম্প দেয়। সলোনা ইকোসিস্টেমে ইউএসডিটি আছে, সলোনা আছে, তারপর চেইন লিঙ্ক আছে। এই টোকেনগুলো কিন্তু অবশ্যই ভালো। আর এই যে এই বং কিন্তু সামনে বিগ একটা প্রফিট দিবে। সো এই টোকেনগুলো আপনার যে জুপিটার, হ্যাঁ এই জুপিটার, এই টোকেনগুলো কিন্তু অনেক বেশি প্রফিট দিয়েছে মার্কেটে। সো এই টোকেনগুলো দেখে দেখে আপনারা ইনভেস্ট করতে পারেন। সো এখানে কিন্তু অনেক অনেক ভালো ভালো টোকেন আছে, যে টোকেনগুলো কিন্তু ভালো পরিমাণ একটা প্রফিট দেবে। এগুলো আপনারা দেখে দেখে ইনভেস্ট করতে পারেন। সো এখানে যদি আরেকটা দেখাই পলকা ডট ইকোসিস্টেমে, যে পলকা ডট, এই পলকা ডট কিন্তু এর ভ্যালু কিছুদিন আগেও $3 ছিল, দেখেন $60 চলে গেছে। এই টোকেনগুলোও কিন্তু অনেক ভালো। সো এখান থেকেও দেখে 2-1টা টোকেন আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন। সো এসব কিন্তু আপনারা দেখে দেখে ইনভেস্ট করবেন। আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোই যে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে তা কিন্তু না। আপনারা এইসব কিছু অ্যানালাইসিস করে করে এখানে ইনভেস্ট করবেন। সো এই গেমিং প্রজেক্টগুলো আপাতত ইনভেস্ট না করাই বেটার। গেমিং ভালো কোনো প্রজেক্ট, এই যে কালা ছাড়া তেমন কোনো প্রজেক্ট আমি দেখতে পাচ্ছি না। সো গেমিংগুলো না করাই, গেমিং আছে, তারপর এপি কয়েন আছে, এপি কয়েনটাও কিন্তু অনেক ভালো। সো এইগুলো এখান থেকেও চাইলে আপনারা দেখে দেখে, তারপর ইএনজি, এগুলো দেখে দেখে কিন্তু আপনারা এখানে যে টোকেনগুলোর হাইপ বেশি সেই টোকেনগুলো কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। তারপর ওয়াল মিমিস কয়েনের ভিতর এখানে মিমি কয়েন যদি ইনভেস্ট করেন, মিমি কয়েন $500 ইনভেস্ট করলে আপনাকে মিনিমাম 6 থেকে 7টা টোকেন ইনভেস্ট করতে হবে, কারণ মিমি টোকেন ডাউন দিলে বিগ একটা ডাউন দেয়, আর এখানে প্রফিট দিলে কিন্তু বিগ বিগ একটা প্রফিট দেয়। সো অবশ্যই এখানে দেখে শুনে আপনাকে ভালো ভালো কিছু মিমি কয়েন 8-10টা এখানে ইনভেস্ট করতে হবে, যেন চারটা থেকে এখানে যদি লসও হয় আর 4টা থেকে প্রফিট আসলে যেন আপনার লস রিকভারি হয়েও যেন প্রফিট থাকে। সো এখান থেকে দেখে শুনে এই টোকেনগুলো আপনি ইনভেস্ট করবেন। সো এখানে আরও আছে, এগুলো একসাথে দেখানো সম্ভব না, এগুলো আপনারা দেখে নেবেন। এই যে দেখেন সিরা ইকোসিস্টেম, নিফটি কালেকশন। সো এখানে কিন্তু অনেক ক্যাটাগরির টোকেন আছে। লেয়ার 2 স্পোর্টসে যদি দেখাই, স্পোর্টসেও কিন্তু ভালো ভালো টোকেন আছে। স্পোর্টসে এই যে এফসি বার্সেলোনা, ওজি ফ্যান টোকেন, এগুলো কিন্তু ভালো টোকেন আছে। এখানেও কিন্তু আপনারা এই টোকেনগুলোও কিন্তু অ্যানালাইসিস করতে পারেন। এখানে দেখেন মিড টাইম ইনভেস্টের জন্য এখানে রেখেছি $1500। মিড টাইম ইনভেস্টের জন্য অবশ্যই কম টোকেন রাখবেন, কম ডলার রাখবেন, কারণ এখানে মিড টার্ম ইনভেস্টের জন্য কী জন্য আমি টোকেন রেখেছি সেটা হলো, এখানে কিন্তু বিটিসি মাসে দেখা যায় 2-1বার ডাউন দেয়। সো সেই টাইমে এই মিড টার্মে ইনভেস্টের জন্য কিছু রাখতে পারেন। মিড টার্মে ইনভেস্টের জন্য অবশ্যই আপনাকে অ্যানালাইসিস জানতে হবে, বুঝতে হবে যে কখন আবার মার্কেট আপ হতে পারে এবং বিটিসি কত পর্যন্ত ডাউন দিতে পারে। সো বিটিসি যে সময় ডাউন দিবে তখন কিন্তু আল্টি কয়েনগুলো অবশ্যই পাম্প করে। সো বিটিসি ডাউন দিয়ে যখন আবার আপ হবে সেই টাইমে এই মিড টার্ম ইনভেস্টগুলো আপনাকে করতে হবে। সো মিড টার্ম ইনভেস্টও আপনাকে দেখে শুনেই করতে হবে এবং সবগুলো এক টোকেনে করলে হবে না। তারপর শর্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, শর্ট ট্রেডিংয়ের জন্য কিন্তু এখানে আপনাকে $2000 আপনার রেখেছিলাম, এখানে ভুল টাইপিং হয়েছে, সরি।
শর্ট ট্রেডিংয়ের জন্য যে কোনো টোকেনে আপনারা ইনভেস্ট করতে পারেন এবং অ্যানালাইসিস করে করে ভালো ভালো টোকেনে আপনারা শর্ট ট্রেডিংয়েরগুলো, কারণ শর্ট ট্রেডিং যখন করবেন তখন শর্ট ট্রেডিং করার সময় অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন, কারণ শর্ট ট্রেডিং খুব অল্প সময়ের জন্য আপনি করবেন। দেখা যাচ্ছে যে যে কোনো একটা টোকেন আপনি ভালো দেখে কিনলেন, হঠাৎ করে ব্যাড নিউজের জন্য মার্কেট ডাউন দিল, তাহলে কিন্তু আপনার অনেক বড় পরিমাণে একটা লস হবে। এই জন্য আপনি শর্ট টাইমে অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন, যেন খুব অল্প লসের মধ্য দিয়ে আপনি রিকভার করতে পারেন। আর বিভিন্ন টোকেন যখন কিনবেন তখন অবশ্যই এখান থেকে প্রফিট চলে আসবে এবং ডিসিএ করবেন। যখন শর্ট ট্রেডিং করবেন তখন হলো শর্ট ট্রেডিংয়ের সময় অবশ্যই ডিসিএ করবেন। ডিসিএ করলে ধাপে ধাপে টোকেন কিনলে এখান থেকে কিন্তু প্রফিট 2-1 দিনের জন্য এখানে ট্রেডিং করলে এখান থেকে প্রফিট বের করতে পারবেন। আর এখানে ব্যাকআপ ফান্ড রেখেছি $3500। এই ব্যাকআপ ফান্ডটা কখন কাজে লাগাবেন? ব্যাকআপ ফান্ডটা কাজে লাগাবেন দেখা যাচ্ছে যে ক্রিপ্টো মার্কেটে যে কোনো একটা ব্যাড নিউজ আসলো, ব্যাড নিউজের জন্য কিন্তু বিটিসি হিউজ পরিমাণ একটা ডাউন দেয়, যেমন $20,000-25,000 পর্যন্ত বিটিসি ডাউন দেয়। ঠিক এই টাইমের এই কাজে লাগানোর জন্য এই ব্যাক ফান্ডটা আপনারা রাখবেন, যেন এই টাইমে আপনারা টোকেনে এখানে বাই করতে পারেন এবং এখান থেকে পিক পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারেন। সো $10,000 দিয়ে যদি আপনি এইভাবে ট্রেডিং করেন তাহলে আপনার $10,000 থেকে মাসে আপনার যদি $800 বা $900 আসে, তাও কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ একটা রিওয়ার্ড জেনারেট করতে পারছেন। আপনার এই $10,000 থেকে যে আপনার $20,000 করতে হবে এক মাসে তা কিন্তু না। যদি $10,000 থেকে আপনি যদি $20,000 করতে যান তাহলেই কিন্তু এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন না, আপনার শুধু লস আর লস হবে। সো ব্যাকআপ ফান্ড আপনি কাজে লাগাবেন। যে কোনো যুদ্ধের নিউজ আসলে বা মার্কেটে ব্যাড নিউজ আসলে, যে কোনো ব্যাড নিউজ আসলেই কিন্তু এই ব্যাকআপ ফান্ডটা আপনি কাজে লাগাতে পারবেন। ব্যাকআপ ফান্ড কিন্তু কাজে লাগালে দেখা যাবে এইটাই কিন্তু ডাবল হতে পারে। সো অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে বুল রানে ট্রেডিং ভলিউম করবেন, তাহলে কিন্তু এখান থেকে বড় একটা হিউজ পরিমাণ প্রফিট এখান থেকে বের করতে পারবেন। আর অবশ্যই আমাদের ভিআইপিতে জয়েন হবেন। ভিআইপিতে এখানে দেখেন আমাদের সিগন্যালগুলো কত অ্যাকুরেট। আপনারা কিন্তু অনেক দিন থেকে এখানে ফলো করতেছেন, অনেকেই ফ্রি সিগন্যাল থেকে কিন্তু অনেক প্রফিট করতেছে। সো অবশ্যই আপনারা আমাদের ভিআইপিতে জয়েন হবেন এবং ট্রেডিং শিখবেন। যারা ট্রেডিং পারেন না তারা কিন্তু ভিআইপিতে জয়েন হলে ট্রেডিং শিখতে পারবেন। সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।